কে যেন একটা স্ট্যাটাস দিয়েছে আগের বোর কাজের বউ সাজায় রাখছিল, এই বোর বিমানে উঠাইছে, এইটা নিয়ে আমাদের কথা কাটাকাটি। তো ওইখান থেকে গেল, আমরা আসলাম বাসায়। আসার পরে সকালবেলা আমরা বের হয়েছি, ওর যে পেনশনের টাকা পাওয়ার কথা ছিল, ওই কক্সবাজারেতে কল দিছিল একটা অফিসার যে তুমি আসবা 4টার দিকে। তখন আমরা সকালে আসার পরে 11টার দিকে দুইজন বের হওয়ার পরে রাস্তার মাঝখানে ওর সাথে আমার দু একটা ওই সেম কথা, ওর এক্সের কথা নিয়ে দু একটা কথা কাটাকাটি হওয়ার পরে ও ড্রাইভারের বলে তুমি বাসায় চলে যাও। পরে ওই সময় আমি বাসায় না যেয়ে আমি গাড়িওয়ালা বলছি না আমি বাসায় যাব না, তাই কি আমি জায়গায় দাঁড়ায় থাকলি ওইখানে ওই কোন সাংবাদিক আছে, ওই আমার এখান থেকে আমার নাম্বার নিয়ে গেছিলো, ওনাদের কার্ড দিয়ে গেছিলো, ওনারা আমার কল দিয়ে বলে আমি বলছি যে এরকম ঝামেলা তো হয়েছে, ওর এক্সের নিয়ে এরকম ঝামেলা, বলছে আপনারা এই থানায় আসেন, এই থানার সামনে আসেন। আমি তো চিনি না, তারপরে গাড়িওয়ালার বললাম, গাড়িওয়ালার সাথেও কথা বলছিল ওই সাংবাদিক, বলে তার বলছে এই জায়গা আসেন। পরে আমি এখানে গেছি, ওনারা দুইজন ছিল, প্রথম দুইজন থাকার পরে আমার দুইজন সাংবাদিক ছিল। তারপর ভালো প্রশ্ন করে প্রথম, আর আমি না খেয়ে আছি, সকালেও না খেয়ে গেছি, এইখান থেকে দুইজন তাড়াতাড়ি গেছি। তো এখানে প্রশ্ন করছে প্রথম, মানে ভালো প্রশ্নই করেছে। তারপরে আস্তে আস্তে মানে কিভাবে আমার রাগানো যায়, খারাপ কথা বের করা যায়, এইভাবে দুইজনে কথা বলছে। তখন দেখছে যে আমি কোনো কথা বলছি না, ভালো কথাই বলছি, যে রাগারাগি হতেই পারে, এই বিষয়ে কথা কাটাকাটি আমাদের কথা হয়েছে। তো তারপরে উনি কাদের যেন ফোন দিয়েছে, দেওয়ার পরে সবাই একসাথে এসেছে। মানে কতজন ইউটিউবার হবে? 15-20 জন তো হবেই। আমি কারোরই চিনি না, ওইখানে 2জন না 3জন চিনি, ওই এর বাসায় একদিন আসছিল, ওইখান থেকে চিনি। তো তারপরে ওনারা এই হিরো আলমের কথা, তারপরে ওয়েক্সের কথা সব উঠায়। আর আমি ওই যে ওরা শিখে দিছে এটা? হ্যাঁ, ওরা শিখাই দিয়েছে, ওদের কথাই আমি বলেছি, তাছাড়া আমি নিজের থেকে কোনো কথাই বলিনি। আর আমার শাশুড়ি বিয়ের পর আমার সাথে কখনো খারাপ ব্যবহার করিনি, কিন্তু ওর এক্স বিয়ের আগে আমার ফোন দিয়ে যেগুলো বলিল, আমি ওইগুলোই ওই সাংবাদিকরা বলেছে তোমরা ওই কথাই বলো। আর ওইখানে যখন কথা বলি মাঝামাঝি বলছে তুমি কি শর্মিলার সাথে, সরি ওর নাম বলে ফেললাম, তারপরে বলি ওইখানে একটা মেয়েও ছিল, মানে ওই সাংবাদিকের সাথে একটা মেয়েও ছিল। ওই মেয়ে বলছে তুমি কি ওর সাথে দেখা করতেছো? আমি বলছি কেন, ওর সাথে আমি কেন দেখা করবো, আমার স্বামীর সাথে তো, হ্যাঁ আমি বলছি ওর সাথে তো আমি এখনো একসাথেই আছি। আবারই করবে কি বলে যে দুইজন যদি আবার ভিডিও বানিয়ে ওনার আবার ট্রেন্ডিং করে আবার ভিউ করবে, আবার টাকা ইনকাম করবে। না আমরা তো, কিন্তু ও তো এই প্ল্যাটফর্ম সম্পর্কে মনে করেন বুঝে না, যেভাবে কন্ট্রোভার্সি করবে, ট্রল করবে, কিংবা ওর কি হবে, এই ভিডিওগুলো আজীবন এভাবে থেকে যাবে। আমার যেভাবে প্রশ্ন করেছে রাগাইছে। আর ওই যে আমি ওই আমার শাশুড়ি নিয়ে যে কথাগুলো বলেছি, এইগুলো একেবারে ও যেগুলো আমার কথা বলছিল, ওর এক্স মানে শর্মিলা যে কথাগুলো বলছিল, ওই কথাগুলোই আমি বলেছি রাগের মাথায়। তাছাড়া আমার শাশুড়ি ওরকম না, আমার শাশুড়ি অনেক ভালো, যেটা সত্যি সেটাই। তো আমার শাশুড়ি নিয়ে অনেক কথা বলেছি আমি, তো ওইগুলা আমি বলি।